এর অবস্থা দেখো, কিরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। ডিউটি ছুটি হয়েছে, নাইট শিফট। তাই এখন রাস্তায় বাজে 6টা। কালকের ভিডিও এন্ড করেই আবার আজকের ভিডিও শুরু করলাম, সকাল থেকেই শুরু করলাম যখন মোবাইলটা হাতে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগে কি দেখাবো জানি না। আজকে তো মনে হচ্ছে এত ল্যাথার্জি লাগছে, না মনে হচ্ছে শুয়ে যাই, ঘুমিয়ে পড়ি। তো এখন একটু মোবাইলটা নিয়ে বসবো কিছু কাজ করার জন্য, যে এডিটিং করি বা যাই কিছু করি, কিন্তু এখন মোবাইলটাই হাতে থাকবে, কিন্তু ঘুমও হবে না। তাই বললাম ঠিক আছে চলো। তো এখন চা করেছিল, মানে চা খেয়েছে, চাটা করে রাখে সকালে, যদি মর্নিং শিফট থাকে তাহলে একটু বেশি করে। তাই ভাবছি একবারে চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপর মোবাইলটা নিয়ে বসে। চলো, যেটাই করছি তোমাদের কাছে সবটাই শেয়ার করছি, স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। মুসলি দিয়ে দিলাম দুধ দিয়ে। চলো, সেই টিফিন মানে খেলাম, খেয়ে চায়ের কাপ নিয়ে বসেই ছিলাম। মানে ভাবছি মোবাইলটা রাখবো, এবার উঠে এবার কাজ সারিয়ে এই ভাবছি। বসে পড়লে না একবার মোবাইলটা নিয়ে নিজের কতগুলো কাজ থাকে, সেই কাজগুলো শেষ করতে গিয়ে কত সময় চলে যাবে। চলো আগে বিছানা তুলি। অবস্থা দেখো, এদিকে সব বিছানা পড়ে রয়েছে। বাবাই, যেখানেই যাবি আমি কিন্তু একটাই কথা বলছি, 5 পয়সা চাইলেও পাবি না। দেখে দেখে লোম ছোট বড় আছে, আগে দেখ। না না, ছোট বড় থাকুক না, স্লিপ মারবো তো আমার মতো বাদ করবে না। কত ঢোকানো ছিল, মেশিন দিলাম। আজকে সব কাঁচা হবে না, আর আমার নাইটিগুলো সমস্ত মেশিনে ছিল। কালকে ওরা নাইটি নিয়ে এসেছিল, আপন নাইটি নিয়ে এসেছিল, আর আমার সব নাইটিগুলো একদম মেশিনে দেওয়া ছিল। নাইটিগুলো কাচি, আর আমারও রাত্রেবেলায় চুড়িদার পরে শুতে খুব অসুবিধা হয়। তো দিয়েছি কিছু, আর আজকে সবগুলো হবে না, অনেকগুলো জিন্সের প্যান্টগুলো আজকে কাচবো না। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. কেচেছি, বাইরে পুরো ভর্তি, আবার একটা মেশিন চালালাম। জিন্সের প্যান্টগুলো রেখে দিলাম, এগুলো আর আজকে কাচবো না, তবে যা কেচেছি ও আজকে আর শোকাবে না। এখনো এই ঘরে বিছানা ঠিক করিনি, আমি ভাতটা বসিয়ে তারপরে ইয়ে করব, এই ঘরটা গোছাবো, এই ঘরে বিছানাটা চাদর চেঞ্জ করব। হচ্ছে কি বলতো, মোবাইলটা নিয়ে যখন বসে যাচ্ছি তখন মোবাইলে এত এত কাজ থাকে, সেই কাজগুলো দেখতে গিয়ে, মেসেজ দেখতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। বেজে গেছে বোধহয় কটা, 1টা বাজতে চললো। ভাত বসাবো, ভাবি রান্না অবশ্য করবো না, রান্না কালকে যা করার ছিল সব করা আছে। আজকে খালি ভাতটা বসাবো, তবে একবেলার ভাতই বসাবো, বিকেলে ভাত বসাবো না, বিকেলে অন্য কিছু করার চিন্তা করছি। আমার ফ্রিজের অবস্থা দেখবে, রান্না করছি না কিন্তু ফ্রিজ ভর্তি জিনিসপত্র রয়ে গেছে। এদিকে দেখো বরফ কি হয়েছে, মানে আমি ইয়েতে গেছিলাম, বার্নপুর গেছিলাম, তার আগে জিনিস এনেছি, সেরকমভাবে কিচ্ছু রান্না করিনি, সব রয়ে গেছে। আজকেও যা আছে আমার আজকে হয়ে যাবে। তো চলো আগে ভাতটা বসাই, তারপর দেখি। আর কালকে বিরিয়ানি করেছিল, বিরিয়ানির অনেকটা ভাত রয়েছে, ছেলেকে ওইটা দিয়ে দেবো।
আজকের প্লেটটা রেডি করেছি দেখো, গরম একদম ভাত নামালাম। কালকে এগুলো কিচ্ছুই খাইনি, খালি বড়াটা খেয়েছিলাম আর মাছ খেয়েছিলাম, তাহলে সব আজকে দিলাম। বাঁধাকপি, এটা কালকের বড়াটা ওই চাল কুমড়োর বড়া, আর এটা বোধহয় 3-4 দিন আগে বানিয়েছিলাম, বানপুর যাবার আগে বানিয়েছিলাম পুঁটি মাছ, ওটাও 3-4টে ছিল, ওটাও নিয়ে এলাম গরম করে, মাছ আর চাটনি। জেগে থেকে আর ভাবি একবার এটা খাই ওটা খাই, পেয়ারা ছিলাম, পেয়ারা কাটলাম, পেয়ারা কেটে পেয়ারা খেলাম, নিজের লাইফ শেষ করলাম। তারপরে 2টো লাইভ চলছিল, ওইগুলোকে দেখলাম, আর একটা লাইভ শুরু হয়েছে, একটুখানি যাবো। কালকে আম নিয়ে এসছে, কি আম জানি না, ফজলি আম না কি আম, কত বড় বড় দেখো আমটা, দিয়ে 2টো এনেছিল। তো আমার ছেলে একটা কেটে খেয়েছে, আর একটা কেটে রাখলাম, আমি 2 পিস খাবো, বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এখানে কে জানে, লাইট অফ করে নি। আম থাকলে ছেলেকে বলতে হবে না, ওটা নিজে নিজে কেটে কেটে খেয়ে নেবে, ও খুব ভালোবাসে খেতে। আমার ফলটা খুব একটা ভালো লাগে না। একটা জামা কাপড় শুকায়নি, দেখবে বাইরে সমস্ত মেলা। 2টো নাইটি একটু শুকিয়েছে বলে মানে দরজার উপরে মেরে রাখলাম, কারণ রাত্রিবেলায় না চুড়িদার পরে, কালকে চুড়িদার পরে শুতে হয়েছে, সব নাইটিগুলো একদম দিয়ে দিয়েছিলাম মেশিনে, তো হালকা শুকিয়েছে। তারপরে তো যেখানে ড্রায়ার সেখানে কিছুটা আছে, আবার ভেজার মধ্যেও কিছুটা আছে, মানে কালকে এগুলোকে আবার টাইমে টাইমে সব শুকিয়ে টুকিয়ে আবার বাইরে মেলতে হবে। চা বসেছি, ইচ্ছে করে না, সারাদিন কাজ করে না, বিকেলে আজকে অবশ্য কাজ কিছুই করিনি, কিন্তু কে জানে একদম বিকেল দিকে ইচ্ছেই করে না। আজকে মানে একটু শুতেও পারিনি, যে এমনি শুয়ে থাকি হয়তো। এখন চিন্তা করছি রাত্রেবেলায় কি করব। ওই সেই মাছের তেলের বড়া ভেজেছিলাম, একটু মাখা ছিল, ওইটা অল্প রয়েছে। তারপরে খালকুল পাতার কালকে ওটা ছিল, বড় মাছ আর নেই, মরলা মাছটা রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, আমরা কিছুই করব না, খালি ভাত বসাবো। ভাতটা একটু বসাবো, ভাত একটুখানি লাগবে, দেখি ভাতও মনে হচ্ছে 2জন হবে, না হলে বাঁধাকপি তরকারিতে মুড়ি খেয়ে হচ্ছে না, ওটাই খেয়ে নেবো। আগে একটুখানি চা খাই, আর ছেলেকে দিয়ে একটুখানি ওই ভেলপুরির প্যাকেটটা নিচ্ছি, ওটা খাবো। চাটাকে খেয়ে নিই, আবার চা পাতা শেষ হয়ে গেছে, চা পাতা নামাতে হবে। চা হয়ে গেছে, যাচ্ছি একটু ছেলের সাথে, একটু এক জায়গায় দেখা করতে একজনের সাথে। বেরিয়েছিল, বেরিয়ে এলো, আমি বললাম আমি যাবো, বলছে হ্যাঁ তুমি চলো, তোমাকে নিয়েই যাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সব পরে বলছি। হাওয়া দিয়েছে, এরপর নিচে নামলে, পরশুদিন এসছি, তারপরে নিচে এক ফোটাও নামি না, বেশ সুন্দর হাওয়া দিয়েছে। চল নিজে শুনছি, একবার কাজ করছি, মাঝে মাঝে মনে হয় কিনা ঘর মাছ ছেড়ে দিয়ে চলে যায়, মানে বাইরে ঘরে সব দিকটা সামলাতে, তার মধ্যে এক এক সময় নিজের ওপর নিজেই ভাবছি, মানে বসেছিলাম, বসে বসে মানে এমন অবস্থা, কাজের মধ্যেই তো থাকছি, মোবাইলটা হাতে থাকলেও কাজের মধ্যে থাকছি। একটুখানি বসেছিলাম আড্ডা মারতে, যে একটুখানি আড্ডা মারি, আড্ডা মারতে গিয়ে আমার সবার খিদে পেয়ে যাবে, খাবার চিন্তা করতে হচ্ছে, রান্না তো করিনি, বসেই ছিলাম আমি। অসুবিধা হবে না, ডাল আছে আর বাঁধাকপির তরকারি আছে, ওটা বার করে দিয়ে দিই। আমার এখন একদমই খেতে ইচ্ছে করছে না, যদি ইচ্ছে করে বাঁধাকপির তরকারি দিয়ে একটু মুড়ি খাবো। বাঁধাকপির তরকারি আর একটু ডিমের অমলেট করে নিলাম। বললাম যে ভাত খাবো, ভাত খেতে ইচ্ছে করছে না, মুড়ি খাবো। তো দেখলাম আমার ছেলে সেই কালকের বিরিয়ানি ছিল, ভাতটাই ছিল, সকালবেলাও সেটাই গরম করে দিয়েছি, শুধু ওটাই খেয়েছে, কিছুই করিনি। আমি ভেবেছিলাম চিকেন রাখা আছে, কাঁচা মানে এমনি চিকেন আর কি, তো ভেবেছিলাম একটুখানি করে ওটার মধ্যে মিলিয়ে দেবো। তো সে আর সকাল থেকে আর কোনো কিছুই রান্না করিনি, আর বিকেলেও ইচ্ছে করলো না, মাছটা সবই ছিল, তাহলে থাক এটা দিয়ে হয়ে যাবে, ওই জন্য আর ওকে কিছু করেও দেয়নি, ওইটাই গরম করে নিজেই খেয়ে নিল। আমি ওকে বললাম লাইভে বসে, আমি বললাম দাঁড়া হয়ে গেছে, আমি 10 মিনিট দাঁড়া, আমি তাহলে আমি তোকে করে দিচ্ছি। ওই ভাতটাই গরম করেছে, নিজে গরম করে খেয়ে নিয়েছে, ওর বাবার খাবারটা আগে রেডি করাই ছিল। তা আমি যেন ভাত রয়েছে, তাহলে আর মুড়িটা কেন খাবো, সেই জন্য আমি আবার একটুখানি বাঁধাকপির তরকারি আর ডিমের অমলেট করে নিলাম, এটাই খেয়ে নিই ভাতটা। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কটা বাজে
প্রত্যেক দিন লাইভ করে উঠে খেতে খেতে 11:30 11:15 বেজে 11:40 বাজে। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।